আজ আমি গ্রেনিয়ান মিমি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি, আমার সাথে দেখতে থাকুন। আপনারা সবাই তো খান এইভাবে ডিমের রান্না, সবাই অনেক রকম খায়, কেউ এইভাবে খায়, কেউ ওইভাবে খায়। তো আমি আজকে স্কোয়াশ দিয়ে ডিম রান্না করার জন্য নিয়ে আনলাম। তার জন্য স্কোয়াশ, 2টা আলু, 1টা টমেটো, 2টা পেঁয়াজ। তো ডিম নিলাম 4টা। ডিম নিয়ে একটু সাদা তেল দিলাম ফ্রাই প্যানে। সাদা তেল দিয়ে যাবে আমি অমলেট করে, কম তেল দিয়ে অমলেট করে, কেননা বেশি তেল দিলে ওটা লাল লাল হয়ে যায়, তখন তরকারিটা ভালো হয় না। একটু কম গ্যাস দিয়ে কম তেল দিয়ে এভাবে আমি ফ্রাই করে সবটাকে উঠিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে এদিকে আমি গ্রেট করে নিলাম পেঁয়াজ আরও টমেটো, রসুন আদা দিলাম না। তো এইভাবে আমি কড়াইতে তেল দিয়ে তেলের উপর আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তার উপর গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভাজতে থাকলাম। তো আপনারা এইভাবে খেলে আপনারা এইভাবে বানাতে পারবেন। আমি কীভাবে রান্না করি একবার ট্রাই করে দেখবেন, কীভাবে আমি কীভাবে রান্না করি। আপনারা এইভাবে দেখতে থাকুন। তো আমি এইভাবে মশলা ভেজে তারপর একটু হলুদ লবণ সব কিছু দিয়ে তারপর আমি সবজিটাকে দিলাম। সবজিটাকে দিয়ে ভেজে তারপর আমি আলুটাকে দিয়ে আবার আমি ভাজতে থাকলাম, কেননা স্কোয়াশটা একটু শক্ত থাকে। তার জন্য বেশি জোরে গ্যাসটা দিলেও এটা আঁচটা দিলেও এটা ভালো হবে না। তার জন্য কমতি গ্যাসের মধ্যে ভেজে তারপর আমি একটু জল দিয়ে স্কোয়াশ দিলাম। তারপর আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে একটু গরম জল দিলাম, দিয়ে তারপর আমি তার উপরে আমি অমলেট করা যে ডিমটা ছিল এটা দিয়ে তারপর আমি ডিমের অমলেটের তরকারি নামিয়ে নিলাম। আপনারা খেয়ে দেখবেন আমি কীভাবে রান্না করলাম, যদি আপনাদের ভালো লাগে।